বন্ধুরা, পুরনো জামা কাপড় কি গরিব দুঃখীদের দান করেন, নাকি তা দিয়ে ঘর মোছেন? আপনারা হয়তো ভাবছেন যে আপনারা সেই জামা কাপড় কাজে লাগাচ্ছেন, কিন্তু এই কাজে লাগানোর ফলেই হয়ে যাচ্ছে না তো মারাত্মক কোনো ভুল? কি হতে পারে? পুরনো জামা কাপড় না বুঝে দান করলে, সত্যি না জেনে পুরনো জামা কাপড় দান করে লোকের উপকারের বদলে কোনো ক্ষতি করে ফেলছেন না তো, বা নিজের কোনো ক্ষতি করছেন না তো? সবচেয়ে বড় কথা, নিজের জন্য কোনো বিপদ ডেকে আনছেন না তো? এই সব কিছুই আজ আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা পুরনো জামা কাপড় দান করেন। এখানেই হয়ে যায় আপনাদের একটা মারাত্মক ভুল, যার ফলে আপনাদের জীবনে নানা রকমের সমস্যা নেমে আসে, এমনকি অনেক সময় অর্থ সংকটও দেখা দেয়। কি ভুল হয় সেটাই এক সাধু বাবা একবার এক যুবককে বোঝালেন। আমাদেরই মতো সাধারণ এক ব্যক্তির জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল, কিন্তু সে পরিষ্কার মনে লোকদের দান ধ্যান করত, অথচ এত দানের পরেও তার জীবনে কোনো সমস্যার সমাধান হচ্ছিল না। এমন সময় সে সাধু বাবাকে গিয়ে সবটা জানায়, আর তারপরেই সাধু বাবা তাকে এমন একটা কথা বলে যা শুনে আপনারাও অবাক হবেন। আমাদের শাস্ত্র কি বলে পুরনো জামা কাপড় দান সম্পর্কে, আজকের সেই নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবার চলুন জেনে নেওয়া যাক এই বিষয়টির সম্পর্কে। রানা বণিক নামে এক যুবক ছিল। সে তার জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছিল, তবে তার জীবনের সমস্যার কোনো অন্ত ছিল না। একদিকে তার ব্যবসা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছিল, আর অন্যদিকে তার শারীরিক অসুস্থতা দিন দিন বাড়ছিল। পারিবারিক সম্পর্কেও তার শান্তি লোপ পায়। তার বাবা মার সাথে প্রায় তর্ক বিতর্ক লেগে থাকত। হতাশা ও বিষণ্ণতা তাকে গ্রাস করে। রানা নিজে কোনো সমাধানের পথ খুঁজে পাচ্ছিল না। একদিন সে শুনতে পায় দানের মাধ্যমে পুণ্য অর্জন করা যায় এবং জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়। এ কথা শুনে রানা নতুন আশার আলো খুঁজে পায়। সে সিদ্ধান্ত নেয় তার যেসব পুরনো জামা কাপড় আছে, যেগুলো সে আর পরে না, সেগুলো দরিদ্র মানুষদের দান করবে। সে মনে করে তার এই মহৎ কাজের মাধ্যমে সে পুণ্য অর্জন করবে এবং তার জীবনের সমস্যাগুলি দূর হয়ে যাবে। রানা উৎসাহ নিয়ে তার পুরনো জামা কাপড় জড়ো করে এবং তার দরিদ্র মানুষদের মধ্যে বিতরণ করতে শুরু করে। প্রতিবার দানের পর সে ভেবেছিল এবার হয়তো তার জীবনের কষ্ট কমবে, কিন্তু বাস্তবে দেখা যায় সম্পূর্ণ বিপরীত চিত্র। দানের পর তার জীবনের সমস্যা যেন আরো বেড়ে যায়। ব্যবসার অবস্থা আরো খারাপ হতে থাকে, শরীরের অসুস্থতা বাড়তে থাকে, এমনকি তার পরিবারেও অশান্তি লেগে থাকে। রানা হতবাক হয়ে পড়ে। সে ভাবতে শুরু করে, আমি তো ভালো কাজ করলাম, তাহলে আমাদের জীবনে এরকম সমস্যা কেন বাড়ছে? সে কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। সমাধানের উপায় খুঁজতে একদিন রানা তার পাড়ার মন্দিরে যায়। সেখানে মন্দিরের এক সাধু বাবার সঙ্গে সে দেখা করে এবং সে তার সমস্ত সমস্যা ও দান করার পরেও কেন তার জীবনে অশান্তি বাড়ছে তা সাধু বাবাকে জিজ্ঞাসা করে। সব শুনে সাধু বাবা তাকে জিজ্ঞাসা করেন, তুই যখন দান করিস তখন দানের বদলে একটা টাকা নিস তো? রানা অবাক হয়ে উত্তর দেয় যে, কেন টাকা নেব? দান তো নিঃস্বার্থ হওয়া উচিত। সাধু বাবা হেসে বললেন, তুই ঠিকই বলেছিস, তবে শাস্ত্রে উল্লেখ আছে দানের সময় একটা টাকা নিতে হয়, কারণ যদি দানের বদলে কিছু না নিস তবে সেটা ঋণের মতো হয়ে যায়, আর ঋণ কখনো মঙ্গল আনতে পারে না। তাছাড়া পুরনো জামা কাপড় সরাসরি দান করলে বা ফেলে দিলে তা থেকে নেতিবাচক শক্তি, যা নেতিবাচক মনোভাব ছড়াতে পারে। তাই এই আবেগ বা এমন অনুভূতি সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করে, যার ফলে দুঃখ, ঘৃণা, ক্ষোভ, হতাশা বা উদ্বেগের সৃষ্টি হতে পারে এবং তা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে।
সাধু বাবা আরো বলেন, বাস্তুশাস্ত্রে বলা হয়েছে পুরনো জামা কাপড় দান করা বা ফেলার জন্য কিছু নির্দিষ্ট সময় মানা উচিত। পুরনো জামা কাপড় দান করার আগে সেগুলো ভালোভাবে নুনে ধুয়ে পরিষ্কার করতে হয়। এই প্রক্রিয়া নেগেটিভ এনার্জি দূর করে। যদি তুই দান করিস তবে প্রাপকের কাছ থেকে একটি টাকা প্রতীকী হিসাবে নি, এটা দানের নিয়ম। তিনি আরো বলেন, কেউ যদি জামা কাপড় নিতে না চায় তবে ওগুলো জঞ্জালে ফেলে না দিয়ে কাছাকাছি কোনো জলাশয়ে ভাসিয়ে দিতে পারিস। অনেক জায়গায় পুরনো শাড়ি বা কাপড় দিয়ে বাসন বালতি কেনার প্রচলন আছে। এমনকি ত্রাণের সময়ও যখন জামা কাপড় দেয়া হয় তখন সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা উচিত। সাধু বাবার পরামর্শ অনুযায়ী রানা তার দানের প্রক্রিয়া পুরোপুরিভাবে পরিবর্তন করে। এখন সে দানের আগে প্রতিটি জামা কাপড় নুন দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেয়, আর যখন সে দান করে তখন প্রাপকের কাছ থেকে একটি টাকা গ্রহণ করে। এভাবে সে দানের সঠিক নিয়ম মেনে চলতে থাকে। কিছুদিন পর রানা লক্ষ্য করে তার জীবনের সমস্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। তার শারীরিক অসুস্থতা সেরে উঠতে শুরু করে, ব্যবসায় মুনাফা বাড়ে এবং পারিবারিক জীবনেও শান্তি ফিরে আসে। রানা বুঝতে পারে শাস্ত্র নিয়ম মেনে চললে দানের প্রকৃত সুফল পাওয়া যায়। শাস্ত্রে এটাও উল্লেখ আছে যে পুরনো জামা কাপড় দিয়ে কখনোই ঘর মোছা উচিত নয়, তাতে ঘরে নেগেটিভ এনার্জি ছড়ায়। সবসময় পরিষ্কার জিনিস নিয়েই ঘর মোছা উচিত, এতে ঘরে পজিটিভ এনার্জি বজায় থাকে। রানা বণিকের কাহিনী আমাদের দানের সঠিক পদ্ধতি শেখায়। দান নিঃসন্দেহে এক মহৎ কাজ, তবে তার সঠিক নিয়ম না মেনে চললে অমঙ্গল ডেকে আনতে পারি। শাস্ত্রের নিয়ম অনুসারে দান করলে তা শুধু আমাদের জীবনে পুণ্য আনে না, বরং সমস্যা থেকে মুক্তির পথ তৈরি করে। তাই দানের সময় সঠিক নিয়ম মেনে চলা উচিত, যেমন রানা তার জীবনের অভিজ্ঞতা থেকে শিখেছিল। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।